গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল 9টা থেকে 10টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর 5টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম স্রেফ ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয়, ভোর 5টা থেকে 6টা পর্যন্ত টানা 1 ঘন্টা শাম্মী আহমেদের বাসায় অভিযান চলে। আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও শাম্মীকে পাওয়া যায় না। কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারতেছিলাম এখানে শাম্মী ছিল। তার ব্যবহৃত জিনিসপত্র, বেডের পাশে তার ফোন, তার হেডফোন, তার জুতা, এভরিথিং, তার ভ্যানিটি ব্যাগ, সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল শাম্মী এই জায়গায় ছিল। সামহাও ইনফরমেশন লিক হয়ে গেছে, সে চলে গেছে। তো যেই 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো, যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করব আমি, যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন, দেখি কে ফোন করছে, কার কলে, কিভাবে শাম্মীর বাসা থেকে বেরোইছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে। আমরা চাঁদাবাজ কিভাবে হলাম? চাঁদাবাজি তো করি নাই। আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে, রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা। রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে। তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে শাম্মী যায় নাই, এটা এখনো আমাদের কাছে তথ্য আছে, আমি বাসায় নজরদারি করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি ইমার্জেন্সি যাই। যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে যে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে বলার পর আমরা ওকে তাইলে চল। আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক। পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ, দিয়ে বলে যে ভাই সবাই ঘুমায়